হযরত খাজা ফরিদউদ্দীন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি উনি গিয়েছেন বায়াত তোমার জন্য মুরিদ হওয়ার জন্য এক বুজুর্গের কাছে। বুজুর্গ বুঝতে পেরেছেন এই বড় বড় আলেম, এত বড় আলেমকে সামলায় রাখার জন্য কিছু টেকনিকের প্রয়োজন। ডাক দিয়ে মুরিদ করো, শর্ত হলো একটা পাখি দেব তোমার হাতে আর একটা চাকু দেব, এমন জায়গায় গিয়ে জবাই করবা যেখানে গিয়ে জবাই করলে কেউ তোমাকে দেখবে না, কেউ তোমাকে দেখবে না। কয়টা কোনো ব্যাপার নাকি? দেখে নিয়ে গেছে মানুষের চোখের আড়ালে যায় তো দেখে জীবজন্তু অন্যান্য জানোয়ারেরা দেখে, তাদের চোখের আড়ালে যায় তো দেখে উড়ন্ত পাখিরা দেখে। এবার আরো নির্জনে যখন গিয়েছে, এবার অন্তর চক্ষু খুলে গিয়েছে, মনে মনে চিন্তা করে আমার শাস্ত্র বলেছে কেউ যেন না দেখে, আমি যতই নির্জন জায়গায় এসেছি আমার আল্লাহ তো অবশ্যই আমাকে দেখতে আসে। সারাদিন শেষ, জবাই করতে পারে না, ফেরত নিয়ে এসেছেন। হযরত এই আপনার চুরি চাকু আপনার পাখি কেন জবাই করতে পারলেন না? হযরত আপনি বলেছেন কেউ যেন না দেখে, আমি যতই চোখের আড়ালে গিয়েছি গিয়ে দেখি কেউ না কেউ দেখে। আরো নির্জনে যখন গিয়েছি তখন দেখি আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার আল্লাহ আমাকে দেখে, আমার আল্লাহ আমাকে দেখে। এবার হযরত ডাক দিয়ে কর তাকওয়া, তাসাউফ, বায়াত, পীর মুরিদি সবকিছুর মূল জায়গা হলো আমার আল্লাহ আমাকে দেখতে আসেন, আমার আল্লাহ আমাকে দেখতে আসেন। ও মুসলমান, আল্লাহ যদি দেখে তাহলে কি হবে? ওই রাখাল ছেলেটি যেমন দুধ দুয়ায়া হযরত ওমরকে দিতে পারে না, যেমন করে এত ফর্মুলা এত বুদ্ধি দেওয়ার পরেও গোপনে মালিকরে না জানায়া ছাগল বিক্রি করতে পারে না, আল্লাহ আমাকে দেখতেছে এই ভয় কারো ভিতরে থাকে, ওই লোকটার দ্বারা গুনার কাজ হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার পিছনে দৌড়ায় তারা দুনিয়া পাইলে পাইতেও পারে, নাও পাইতে পারে, কারণ দুনিয়া আমার, দুনিয়ার মালিক আমি আল্লাহ। আমি যাকে চাইবো তাকে দেব, যতটুকু চাইবো ততটুকু দেব, বেশি চাইলে বেশি পাবে না, সবাই চাইলে সবাই পাবে না। আমি যতটুকু দেব যাকে দেব সে পাবে। আর 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 শুধুমাত্র দুনিয়া জপতে দিনের খবর থাকবে না। রব্বে কারীম বলেন সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, অতঃপর তার ঠিকানা হবে। বলেন আরো আওয়াজ করে বলেন, কে কে জাহান্নামে যাইতে রাজি আছেন? জাহান্নামে যাইতে কেউ রাজি আছি? কোথায় যাইতে চাই? সবাই বলি কোথায় জান্নাত যাইতে চাই? ও মুসলমান, আমরা জাহান্নামে কেউ যাইতে চাই না। জাহান্নাম কোনো ভালো জায়গার নাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, অতঃপর তাদের ঠিকানা জাহান্নাম। ইয়াসলাহা মাদমুমান মাদহুরা, আর সেই জাহান্নামের ভিতরে তারা লাঞ্ছিত আর অপমানিত অবস্থায় প্রবেশ করবে। এই লাঞ্ছনা আর বঞ্চনা শুধু আখিরাতের জীবনে না, দুনিয়ার জীবনেও কিছু আছে। চুরি করে যারা টাকার মালিক হয়, ডাকাতি করে যারা টাকার মালিক হয়, দুর্নীতি করে যারা টাকার মালিক হয়, সব ঘুষ খেয়ে যারা টাকার মালিক হয়, এর ভিতর সবসময় দুর্বল থাকে। না জানি এখন ভালো অবস্থা আছে, একটু ঘুরে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, একটা কথা খুব খেয়াল করে মনে রাখতে হবে, খুব খেয়াল করে। এটা আমরা মনে রাখি না, রাখেন আর না রাখেন, মানেন আর না মানেন, বুঝেন আর না বুঝেন, স্মরণ করেন আর না করেন, এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। দিন বাদ দিয়ে শুধু দুনিয়ার পিছনে দৌড়াইবে, সে লাঞ্ছিত আর অপমানিত না হয়ে পারে না। 2 দিন আগে আর 2 দিন হবে, কারণ দুনিয়া এটা কম দামি জিনিস, এটা বাজে জিনিস, এটা খারাপ জিনিস, কাজে এটার পিছনে দৌড়াইবে আর এখানে আরামে থাকবে, লাঞ্ছিত হবে না, এটা হয় না। অধিকাংশ সময় দেখা যায় টাকার ভাগ বাটোয়ারা নিয়ে নিজেরা কামড়া কামড়ির মারামারি তো দেশে শেষ হয় না। এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি এত সুন্দর এত চমৎকার উদাহরণ দিয়েছেন। আপনারা নৌকা চলে কিসের উপর দিয়া? রোডের উপর দিয়া। লং চলে রাস্তার উপর দিয়া। কিসের উপর দিয়া? পানি ছাড়া জাহাজ চলবে না, নৌকা চলবে না, লং চলবে না। এখন কেউ বুদ্ধিমান গিয়ে যদি করে যে পানি এত দরকার, পানি ছাড়া নৌকা চালানো যায় না, এই নদীর পানি সব নৌকা, বুঝছেন না? পানি ছাড়া তো জাহাজ চলবে না, সব পানি নৌকার ভিতরে ঢোকা, তাহলে কি হবে? পানি ছাড়া নৌকা চলবে না, এটা কথা ঠিক। তবে পানি ততক্ষণ পর্যন্ত নৌকা নিরাপদে চলবে, চালাইবে যতক্ষণ পর্যন্ত পানি নৌকার বাহিরে থাকবে। নৌকা নিরাপদ থাকবে যতক্ষণ পানি নৌকার বাহিরে থাকবে। পানি যদি নৌকার ভিতরে উঠে যায়, নৌকা যেমন ডুববে, অ্যাক্সিডেন্ট করবে। দুনিয়াতে চলতে গেলে দুনিয়ার
রিজিক কে দেন? কে দিবেন? আমাদেরকে কে দিবেন? ওই 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 পোকাটারে, ওই কিরাটারে 3 পাথরের ভিতরে কে খাওয়ানো? হ্যাঁ, যদি আল্লাহ এটারে খাওয়াইতে পারেন, আমরা আল্লাহর কদমে সেজদা দিলে আল্লাহ আমাদেরকে খাওয়াইবে না? আমরা আমেরিকার দিকে তাকিয়ে থাকতে হবে, রাশিয়ার দিকে তাকিয়ে থাকতে হবে, চায়নার দিকে তাকিয়ে থাকতে হবে, ইন্ডিয়ার দিকে তাকিয়ে থাকতে হবে, ইউরোপের দিকে তাকিয়ে থাকতে হবে? এটা কোনোদিন হতে পারে না। মুসলমান যা দরকার চেয়ে নিবে রব্বে কারীমের কাছ থেকে। আমার আল্লাহ এত ক্ষমতা দিতে সক্ষম। এই জন্য আল্লাহ নমুনা দেখাইছে। ওই পোকাটা পয়গম্বর, আল্লাহ আমারে দেখেন, আমার বাড়িটা চিনেন, আমার সময়ে যখন দরকার হয় তখন আমার আল্লাহ আমাকে রিজিক দেন। ওয়ালা ইয়ানসানি, 4 নম্বর হলো আল্লাহ আমাকে কখনোই ভুলেন না। আল্লাহ 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 আল্লাহ, একটা পোকাকে আমার আল্লাহ ভুলেন না, তাহলে আল্লাহ আমাদেরকে তো ভুলতে পারবেন না যদি আমরা আল্লাহর গোলামি করি। ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো বান্দা, আমিও তোমাদেরকে স্মরণ করব। হে মুসলমান, বা আল্লাহকে যদি কেউ স্মরণ করে, তাহলে এই পৃথিবীতে এমন ইতিহাস নাই কেউ আল্লাহকে স্মরণ করে, কেউ আল্লাহকে ডেকে, কেউ আল্লাহর ইবাদত করে, কেউ আল্লাহর গোলামি করে, কেউ আল্লাহর জিকির করে, আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত করে, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে ইবাদত বندگی করে এই দুনিয়া থেকে অপমানিত হয়েছে, সম্মান কমছে, একটা নাম দেখানো সম্ভব হবে না, কিন্তু দুনিয়ার পিছনে পড়ে লাঞ্ছিত অপমানিত হয়েছে হাজার হাজার দেখানো যাবে। একেবারে জুলাই আগস্টের সময় আপনারা দেখেছেন হাজার হাজার কোটি টাকার মালিক নিজের সুরত বদলায়া পালায়া যাইবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে, জনগণের হাতে ধরা পড়ে আছে। তাহলে আমি বলছিলাম আমার আল্লাহ কদ্দুর পর্যন্ত দেখেন, ওই 3 পাথরের ভিতরেও ছোট্ট পোকাটাকেও আল্লাহ দেখেন। এখন আপনি আর আমি বলি তো, আমরা কোথায় যাব যেখানে গেলে আল্লাহ দেখবেন না? হ্যাঁ, কন্যা আমার ভাইয়েরা, এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান নাই যেখানে গেলে আল্লাহ দেখবেন। আমরা মনে আমার কথা বুঝতেছেন না নাকি? কথার ফিনিশিং একটু পরে, আগে এতটুকু যে আল্লাহ আমাকে আপনাকে সব জায়গায় দেখেন। দেখেন দেখেন, যদি এই কথাটা যদি মনে থাকে তাহলে কি হবে এটা আপনারা একটু খেয়াল করবেন। তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান, তো উনি তো একেবারে শতভাগ কোরআন সুন্নাহ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করছেন। বিন্দু পরিমাণ এদিক ওদিক নাই। রাষ্ট্রীয় কাজ করতেছে, রাষ্ট্রীয় তেলের বাতি জ্বলছে। হযরত আলী আসছেন, কেন কোন রাষ্ট্রীয় কাজ না ব্যক্তিগত কাজ? ব্যক্তিগত কাজ, একটু অপেক্ষা করুন। লেখা শেষ করলেন, আরেকটা বাতি জ্বালাইলেন, এই বাতিটা নিভাইলেন। অতঃপর আলী কি বলতেছ বলো? আমিরুল মুমিনিন, যাই বলবো এটা পরে বলবো, আগে কোন বাতি তো একটা জ্বলছিল, তো আরেকটা জ্বালাই এটা নিভাইলেন কেন? আলী, এতক্ষণ রাষ্ট্রীয় কাজ করছিলাম তো এই জন্য রাষ্ট্রের তেলের বাতি জ্বলছে, আর এখন ব্যক্তিগত কথা বলবো এই জন্য ব্যক্তিগত তেলের বাতিটা জ্বালাই আনছি। আর আমাদের দেশে পিয়নের চাকরি করে, ঢাকা শহরে 5টা বাড়ি। আল্লাহ আছে, যদি পিয়ন নিছে, যদি সচিব হইতো তো সুনামগঞ্জটা সুন্দর হয়ে যেত। কষ্ট হইতেছে না? তাহলে এবার দেখেন কি বলছিলাম, বলে গেছে। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক করে নাম রাখছে। হযরত ওমর এত সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করছে। রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন, দেখে একটা ছেলে ছাগল রাখালি করে, বকরি। আচ্ছা দেখি তো একটু যাচাই করে, আমি তো কোরআন হাদিস মোতাবেক রাষ্ট্র পরিচালনা করছি, এটার অ্যাকশন কদ্দূর পর্যন্ত গিয়ে পৌঁছছে। প্রত্যেকটা কাজের অ্যাকশন আছে। মনে করেন না এখানে কাজ করতেছি, এটা এখানেই থাকবে। নেক কাজ এখানে করেন তো এখানে রহমত নাজিল হবে, এটা আস্তে আস্তে ছড়াইতে থাকবে। গুনার কাজ এখানে হবে তো আল্লাহর পক্ষ থেকে এখান থেকে আযাব আর গজব নাজিল হতে থাকবে, এটা আস্তে আস্তে ছড়াইতে থাকবে। তো দেখেন আমি অনেক দূর থেকে আসছি, আমার মুসাফির মানুষ, খাওয়া দাওয়ার কিচ্ছু নাই, পেটে বড় কিনা এক কাজ করে একটা বকরি থেকে কিন্তু দুধ দোয়া আমার দিয়ে লাগবে রাখাল ছিলেন। হুজুর আপনারা কি দেখুন মেসা? হ্যাঁ, আচ্ছা হুজুরে করে মেসা বলবেন না? আচ্ছা হুজুর মেসা, এই বকরির মালিক আমি না, আমি রাখালির দায়িত্বশীল। রাখালি করি, ঘাস খাওয়াই, বাড়িতে নিয়ে আমি গেলে মালিকে দুধ দোয়া কারে দিব, কারণ এটা মালিক জানে, আমি জানি। অতএব আমাদের আমি কোনো বকরির দুধ দিতে হয়তো তো ওরকম প্রাথমিক পরীক্ষায় ভাস, তাহলে এবার আরেকটু আচ্ছা ঠিক আছে বুঝছি, আমি কেন বুঝি না তুই কেন আমার দুধ দিতে রাজি না? দুধ দোয়া দিয়ে লাইলে বাড়িতে গেলে তুই ধরা পড়বে, কিন্তু এই বকরি দুধ দিল কবি
মালিক জিগাইলে কোনো উত্তর দিতে পারবে না, বুঝছি তো? এক কাজ কর, এতগুলো বকরির মধ্যে তুই একটা বকরি আমার কাছে গোপনে বিক্রি করে লাভ, তুই যা ভাববে তোর লাভ, আর আমি যেহেতু গোপনে নিব ওই জন্য আমারও কিছু লাভ কম দামে দিলাম, তোর লাভ আমারও লাভ। মালিক জিগাইলে বলে এত বকরির মধ্যে কোনটার সাথে চলে গেছে বুঝতে পারি। এইরকম বকরি এক পালের থেকে আরেক পালের সাথে অনেক সময় এরকম চলেই যায়। এইরকম ভাবে বলে বলে তোমার যত বুদ্ধি দিতেছে সব বুদ্ধি কিন্তু চুরির বুদ্ধি দিতেছে। মামলার আমার কথা বুঝেন না মনে হয়? এরা যে শিখাইতে আছে ভালো কিছু শিখাইতেছে, এখন কেমনে চুরি করবে, কেমনে বিক্রি করে নেবে, কেমনে মালিকরে বুঝাইবে, এখন যতই হবে তোমার এই কথা বলতেছে। এই দিক দিয়ে রাখাল ছেলে এমনি এমনি সা আর ভিতরে ভিতরে খালি ফুলতেছে ফুলতেছে, এই জন্য দেখতে দিন দেখা যায়, কিন্তু কয়দিন খালি চুরির কথা কথা ঠিক না, দেখতে তো সব দেখা যায়, কিন্তু কয়দিন সব কিছু বলার পরে এবার রাখাল ছেলে হযরত ওমরের দিকে তাকাইছে। জি, হযরত ওমরকে দেখলে ওই রাস্তা দিয়ে মিস্টার ইবলিসও যায় না, শয়তানও যায় না এই রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে হযরত ওমর হাঁটে। আর সেই ওমরকে ওই রাখাল ছেলেটা এইভাবে করে তাকায়া তীর্যক দৃষ্টিতে তাকিয়ে বলতে আছে, ইয়া ইবনুল মালিক আইনাল্লাহ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হয় না সবাই মিলে একসাথে বলেন আল্লাহু আকবার। ইয়া ইবনুল মালিক, এটা বাংলা অনুবাদ হলো ও বাদশার ছেলে। মানে আমাদের যে বুদ্ধি দেখা যায়, মানে আমরা যে এতক্ষণ বিবরণ দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন চুরি কেমনে করতে হইব, কেমনে মালিকরে বুঝাইতে হইব, এত বুদ্ধি চুরির আমাদের। আপনি কোনো গ্রাম দেশের সাধারণ অশিক্ষিত মানুষের ভোলা অশিক্ষিত ছেলে না, আপনি নিশ্চয়ই কোনো এমপি মন্ত্রীর ভূত হইবে না, হলে এত বড় চুরির বুদ্ধি আপনার জানা থাকার কথা না। আপনারা যদি বুঝেন তো বুঝেন, না বুঝেন নাই, কারণ আমরা গ্রাম ছেলেরা সাধারণত সর্বোচ্চ চুরি বুঝে বড় চুরি। এই পর্যন্ত নিতে পারলে হ্যাঁ বড় চুর, গরু নিলে আর কত 40, 50, 60, 70, 80 হাজার টাকা, 1 লাখ টাকা। আর আমাদের দেশের এমপি মন্ত্রী সাহেবের হোলারা যে চুরি কাম করে এরা হাজার হাজার কোটি। এই জন্য ওই রাখাল ছেলে হলো ইয়া ইবনুল মালিক, ও বাদশার ছেলে। আমাদের যে বুদ্ধি গো মাশাআল্লাহ, আপনি তো সাধারণ কোনো ছেলে না, নিশ্চয়ই কোনো রাজা বাদশার ছেলে না, চুরি এত বুদ্ধি আপনি কেমনে? তারপরে এই সম্বোধনটা করে ওই রাখাল ছেলে দেখছে, ইয়া ইবনুল মালিক ফাআইনাল্লাহ, আপনার চুরির যত বুদ্ধি থাকুক, যত ফর্মুলাই আমাকে দেন মালিকরে বোঝানোর, আপনি দয়া করে বলেন আল্লাহ। এই জায়গাটাতে আল্লাহু আকবারটা একটু জোরে করেন না, আমার আল্লাহ কোথায়? তার মানে হলো দুনিয়ার সব মালিকরে বোঝানো যাবে, সব মালিকের চোখ ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। ও মুসলমান, ওই রাখাল ছেলেটির জন্য যে আল্লাহ আমাদের, ওই রাখাল ছেলেটাকে যে আল্লাহ দেখেন আমাদেরকেও সেই আল্লাহ কয়না 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 সবাই মনে হয় রমজান মাসে পর্দার ভিতরে গেলে আর দেখে না। ও মুসলমান, আরো আরো যত জায়গায় যাইতে পারেন, যত জায়গায় লুকাইতে পারেন, যত নির্জনে যাইতে পারেন, যত রুদ্ধ দ্বার বৈঠকে বসতে পারেন, 3 পাথরের ভিতরে তো আর যাইতে পারবেন না। তাহলে 3 পাথরের ভিতরে যদি আমার আল্লাহ যদি কিরাটাকে পোকাটাকে দেখে, তাহলে আমরাও যেখানে যাব অবশ্যই আমার আল্লাহ সেখানেও আমাদেরকে দেখবেন। ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি উনি গিয়েছেন বায়াত হওয়ার জন্য, মুরিদ হওয়ার জন্য এক বুজুর্গের কাছে। বুজুর্গ বুঝতে পেরেছেন এই বড় বড় আলেম, এত বড় আলেমকে সামলায় রাখার জন্য কিছু টেকনিকের প্রয়োজন। ডাক দিয়ে মুরিদ করো, শর্ত হলো একটা পাখি দেব তোমার হাতে, আরেকটা চাকু দেব, এমন জায়গায় গিয়ে জবাই করবা যেখানে গিয়ে জবাই করলে কেউ তোমাকে দেখবে না, কেউ তোমাকে দেখবে না। কইটা কোনো ব্যাপার নাকি? দেখ নিয়ে গেছে মানুষের চোখের আড়ালে যায় তো দেখে জীবজন্তু, অন্যান্য জানোয়ারেরা দেখে, তাদের চোখের আড়ালে যায় তো দেখে উড়ন্ত পাখিরা দেখে। এবার নির্জনে যখন গিয়েছে, এবার অন্তর চক্ষু খুলে গিয়েছে, মনে মনে চিন্তা করে আমার শাস্ত্র বলেছে কেউ যেন না দেখে, আমি যতই নির্জন জায়গায় এসেছি আমার আল্লাহ তো অবশ্যই আমাকে দেখতে আসে। সারাদিন শেষ, জবাই করতে পারে না, ফেরত নিয়ে এসেছেন। হযরত এই নেন আপনার চুরি চাকু, আপনার পাখি, কেন জবাই করতে পারলা না? হযরত আপনি বলেছেন কেউ যেন না দেখে, আমি যতই চোখের আড়ালে গিয়েছি গিয়ে দেখি কেউ না কেউ দেখে। আর নির্জনে যখন গিয়েছি তখন দেখি আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার আল্লাহ আমাকে দেখে, আমার আল্লাহ আমাকে দেখে। এবার হযরত ডাক দিয়ে কর তাকওয়া, তাসাব্বুর, বায়াত, পীর মুরিদি
সবকিছুর মূল জায়গা হলো আমার আল্লাহ আমাকে দেখতে আসেন, আমার আল্লাহ আমাকে দেখতে আসেন। ও মুসলমান, আল্লাহ যদি দেখে তাহলে কি হবে? ওই রাখাল ছেলেটি যেমন দুধ দুয়াইয়া হযরত ওমরকে দিতে পারে না, যেমন করে এত ফর্মুলা এত বুদ্ধি দেওয়ার পরেও গোপনে মালিকরে না জানায় ছাগল বিক্রি করতে পারে না। আল্লাহ আমাকে দেখতেছে, এই ভয় যদি কারো ভিতরে থাকে ওই লোকটার দ্বারা গুনার কাজ হইতে পারে না। গুনার কাজ হইতে পারে না। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, মাফ করবেন, আমাকে একটু দেখেন না, দেখে আমি বেশি আগাইতে পারবো না, কারণ আনলিমিটেড টাইম আমার হাতে নাই। মোটামুটি ভাবে আমার সময় শেষের পথে। তারপরে আমি বলছি যতটুকু ছিল তার সাথে যদি আরো 10 মিনিট যোগ করি তাহলে আরো 20 মিনিট সময় আছে, আর না হয় 10 মিনিট আছে। আমি আরো 20 মিনিট আপনাদেরকে ইনশাআল্লাহ কথা বলবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। কিও কতক্ষণ ভরে ক্যামেরা সেমেরা এই মোবাইল টোবাইল সবার মনোযোগটা এই দিকে নিয়ে, আমি এতক্ষণে জমায় আনি এদিকে, আর হঠাৎ একজন এসে একটা ভিডিও দিয়ে পুরা মনোযোগটাকে লড়ায়। সবাই একটু দয়া করে সোজা হন, একটু সোজা হন। যারা কাইট কুতে হয়ে রয়েছেন, পাকা হয়ে রয়েছেন, বুঝ হয়ে রয়েছেন, একটু সোজা হন। জি, সোজা হয়ে একদম আমার দিকে তাকান, একদম আমার দিকে, ডাইন বাম নাই। ডাইনে বামে যারা আছে ওলামা একরাম আল্লাহ ওনাদের হায়াতে বরকত দান করো, সবাই আমরা ফলো দেখতে পারবেন। আমার আর 20 মিনিট পরে নাই, এই জন্য আমার একটু বেশি দেখেছি। তবে আমার দিকে তাকাইলে সবাই আপনাদের চোখের এরিয়ার ভিতরেই পড়বে, অন্যদিকে তাকানো যাবে না। সময়টাকে সর্বোচ্চ কাজে লাগাইতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। এবার বলেন বলছিলাম, যদি এই কথাটা মুমিনের কলবে থাকে, আমাকে কে আওয়াজ করে মহব্বতের সাথে বলেন, মালিক রেখে ডাক দেন আল্লাহ, আর মহব্বতে করেন আল্লাহ। খারাপ লাগে? ডাকে তো অভ্যাস নাই, ডাক্কা তো আমাদের অভ্যাস নাই। আমি আপনাদের কি শুধু বলছি না, আমাকেও বলছি, অভ্যাস নাই। জিকিরের অভ্যাস নাই, আল্লাহ বলার অভ্যাস নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলার অভ্যাস নাই। যার কারণে মজা ওঠে পাই না, যেটার ভিতরে কি মজা আছে। কারণ যে লাইনে যায় না সেই লাইনের মজা পায় না, বুঝে না, এটাই স্বাভাবিক। এই জন্য অনেক মানুষ দেখবেন গায়ের থেকে গাভীর থেকে তুলি দেওয়া বাজারে বিক্রি করে তুলে যায়। আমাদের গ্রামে আমাদের ঈদলে দুধ বিক্রি করে আর একবার দেখবেন সারাদিন ঈদল ব্যস্ত আছে, শেষ সময় বুঝছেন না? হ্যাঁ বুঝে যে দুধের ভিতরে কি আছে, আর হ্যাঁ কয় কি ঈদ হলে বলা একবার কথা হইলে আর দুইটা ঈদল দিলে। আমার ভাইয়েরা, সেজন্য আসেন আমরা শয়তান আমাদেরকে দুনিয়াটাকে খুব লাল রঙিন করে আমাদের চোখের সামনে দিয়ে রাখছে। খালি মনে করি ঈদে তুই মজা, ঈদে তুই মজা, এখানেই মজা, এখানেই মজা, আর দেখে দেখে এইদিকে শুধু দৌড়াইতেছি। কিন্তু আল্লাহর ইবাদতের ভিতরে যে বেশি মজা, এটা আমাকে ওই জায়গাতে যাইবার লাগে শয়তান দেয় না। আরে বিল্লাহ আপনার হাসান মাওলানা হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব মাআরিফে মাসনাবীর ভিতরে লিখেছেন, একেবারে যেটা লিখেছেন এটা আমি আমার মতো করে আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বলছি। ড্রাইভার তার মালিককে নিয়ে কোথাও রওনা হয়েছে, মালিক চলছে, ড্রাইভার গাড়ি চালাইতেছে, আজান শোনা যায়, ড্রাইভার স্যার একটু নামাজটা পড়ে আসি। ঠিক আছে, গাড়ি ব্রেক করো, সাইডে পার্কিং করো, নামাজ পড়ে আসো। এখন নামাজ পড়তে গেছে, নামাজই পড়ে, অন্যান্য মানুষ নামাজ শেষ করে চলে এসেছে, কিন্তু ড্রাইভার তো আসে না, নামাজি পড়ে। কতক্ষণ পরে গাড়ি থেকে নেমে মেজাজ গরম করে মসজিদের গেটে গিয়ে কয়, ওই বের হস না কেন? দেখে মালিক স্যার কিছু বলছেন, বলে হ্যাঁ বলছেন, বের হস না কেন? স্যার আমাকে তো বের হতে দিচ্ছে না, স্যার আমাকে বের হতে দিচ্ছে না। মসজিদে একজন লোক নাই, স্যার যিনি আপনাকে ঢুকতে দেন না তিনি আমাকে বের হতে দেন। ও মুসলমান, জানি না আমার সেই যোগ্যতা নাই আপনাদেরকে সেই কথা বোঝানো, কিন্তু আল্লাহর ইবাদতের ভিতরে যদি কোনো মানুষ নিবিড় ভাবে গিয়ে ঢুকতে পারে, রাজপ্রাসাদ ছেড়ে দিবে, প্রাসাদে ফিরবে না। হযরত ইব্রাহিম আদম বলকে প্রাসাদ ছেড়ে দিয়েছিলেন, আর কোনদিন স্বাভাবিক জীবনেই ফিরে আসেন না। না, আমি আর এই সিংহাসনে যাইতেই চাই না, কারণ এখানে গিয়ে বসলে কেউ কথা বলে, কোনো হুকুম করলে কেউ মানে কেউ মানে না, কেউ শোনে কেউ শোনে না, কেউ ভালো বললে কেউ মন্দ বলে, কেউ প্রশংসা করলে কেউ গালি দেয়। যারা গিয়েছিলেন তাদেরকে বলছেন, তোমরা দেখে নাও আমার আল্লাহ আমাকে কেমন রাজত্ব দিয়েছেন, আমার আল্লাহ কেমন রাজত্ব দিয়েছেন। কি এই হাতে একটা সুই ছিল, নিক্ষেপ করেছেন নদীতে, ফেলে দিয়ে নদীতে বসবাসকারী প্রাণীরা আমার সুইটা ফিরিয়ে দেয়। শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, 1000 মাস একটা করে স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারাতে হাজির হয়েছে। বুঝেই না মজা কোনটা, আমরা বুঝেই না মজা কোনটা, আমরা একটাই বুঝি শুধু টাকা। কিন্তু টাকা
টাকা কামাই করা যায়, গনা যায়, কিন্তু অনেক ক্ষেত্রে ভোগ করা যায় না। বহু মানুষ বহু টাকার মালিক, কিন্তু দুই বেলা ভাত খাওয়া তার নসিবে জোটে না। এটা কি নাই নাকি আপনারা জানেন না? এরকম হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু ডাক্তার বলে দিছে ভাত খাইয়েন না, যদি বাঁচতে চান সকাল সন্ধ্যা রুটি, তাও আবার বেশি না, পরিমাণে কম, একটা বা দুইটা, তারপর পাতলা, তাও আবার ডিম দিয়ে না, গরু কলিজা দিয়ে না, একটু সবজি। আস্তে 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 কোন আস্তে, তারপরেও কি হুশ হয় না? শুধু দুনিয়া লাগবে, আমি বলি না দুনিয়া লাগবে না, লাগবে 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 লাগবে, পানি লাগবে নৌকা চালাইতে গেলে, ভিতরে না বাহিরে? বাহিরে বাহিরে বাহিরে, এটা ভিতরে না, ভিতরে থাকবে কে? আল্লাহ জবান দিয়ে আল্লাহর নাম আসতে চায় না কে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুই নিক্ষেপ করে দিয়েছে, 1000 মাস স্বর্ণের সুই নিয়ে হাজির হয়েছে। আরে আমি তো স্বর্ণের সুই নিক্ষেপ করি নাই, আমার লোহারটা কথা এটা দেখ। আরেকটা মাছ ওনার নিক্ষেপ করে সুইটা ওনার হাতে পৌঁছায় দিচ্ছে। হযরত আবুল হাসান শিরকানি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত আবুল হাসান শিরকানি রাহমাতুল্লাহি আলাইহি জঙ্গলের পাশে গেছেন, জঙ্গলে গেছেন লাকড়ি কাটার জন্য। লাকড়ির বোঝা বড় হয়ে গেছে, ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি আর বড়ি, আপনারা যেটা হ্যান্ডেল দিয়ে চালায় যে মাল, এটাকে কি করে টলি, এটাও কি করবেন? আনবেন কেমনে? জঙ্গল ছিল কাছে, এইভাবে করে ঘুরে তাকাইলেন, তাকায় ওই বাঘ, আমার লাকড়ির বোঝাটা বাড়িতে দিয়ে আসতে হবে, ঠিক আছে? আমরা তো কোনো রিক্সাওয়ালা এত সুন্দর করে ডাক দেন সরকার, যে ভাড়া পাবে সেও আসবে না। এ বাঘ, আমার লাকড়ির বোঝাটা বাড়িতে পৌঁছায় দিতে হবে, এদিকে রীতিমতো বাঘ এসে সামনে আদবের সাথে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। এটা কোন জগৎ, এটা কোন মজা! হ্যাঁ, আমরা যারা পুলিশ বেষ্টনীতে থাকি, এরা কিয়ামত পর্যন্ত এটা বুঝবার কোনো যোগ্যতা হবে না? এই চিন্তা ভাবনা মাথার ভিতরে আছে, মাথার ভিতরে চিন্তা ভাবনা হইলো খালি কেমনে 900 করছে, কথা বুঝেন নাই? চেয়ারে গিয়া বসলি হ্যাঁ, মাথার মধ্যে খালি এই চিন্তা, কেমনে 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 কেমনে। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আমরা বলতে চাই, বহু ঝামেলা হয়েছে, বহু দুর্নীতি হয়েছে, বহু রক্তের বিনিময়ে পরিবর্তন হয়েছে। আমরা সামনে আশা করি যারা আমরা ক্ষমতায় যাইবে, দয়া করে এই সুযোগটা আর কই দেন না। আপনারা চান না? আপনারা চান বলে একদল গেছে, আরেকদল ক্ষমতায়, হ্যাঁ ওই কাপড় করুক। হ্যাঁ, জেনা জেনা জেনা, এটা আর চলবে না, এটা চলতে দেওয়া যাবে না। আর যারা এই কাজ করবে এদেরকে আমরা ওয়াদা করতে হবে আর চুরি হবে না। ওয়াদা করতে হবে রাস্তার জন্য যা বরাদ্দ হবে সেটা রাস্তায় খরচ হবে, আমার পকেটে ঢুকবে না। তাহলে আর আমার রাস্তা এত ভালো থাকবে না। আলহামদুলিল্লাহ, রাগ করছেন না তো? হ্যাঁ, আমার ভাইরা, আমার বন্ধুরা, যত বেশি আল্লাহর ইবাদতের ভিতরে যাবে তত বেশি মজা পাইতে থাকবে, যেই মজা দুনিয়ার আর কোথাও। আপনারা কি মনে করেন সংসদের ভিতরে কত মজা না? আমার জীবনে 2বার গেছি, দেখবার লাগে 2বার গেছি, দেখবার সর্বকা এখানে বই আমরা শান্তির চিন্তা করে, এরা নিজের আমার শান্তি কোথায়? ফাইল টাইল জাতিসংঘের ভিতরে সারা পৃথিবীর শান্তি দিয়ে চিন্তা ভাবনা করে, জাতিসংঘের ভিতরে আল্লাহ ইটার ভিতরে শান্তি, এরা আবার কোথেকে শান্তি পছন্দ করে? কিন্তু 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 মসজিদ আছে আপনাদের এলাকায়? মসজিদ কথা করেন, এটা তো জিজ্ঞানোর কথা না, তারপরে জিজ্ঞাসা আওয়াজটা একটু ফাইবার লাগে। মসজিদ আছে না? মসজিদের ওয়ার্ডে কোনো ওয়ার্ডে লেখা আছে ধূমপান নিষেধ? কোন মসজিদের কোন ওয়ার্ডে লেখা আছে ধূমপান নিষেধ? কিন্তু কেউ মসজিদের ভিতরে গিয়ে ধূমপান করে না। আর যেই জায়গার মধ্যে, দুনিয়ার যত জায়গার মধ্যে গিয়ে দেখবেন লেখা আছে ধূমপান নিষেধ, ইহানারও বেশি চলে। সৌদি আরবে এসি বাসে বসে, খুব সম্ভবত মদিনা শরীফ থেকে যে নাকি বাবা মক্কা শরীফ থেকে। এখন ড্রাইভারের মাথার উপরে লাল অক্ষরে লেখা আছে আর দোকান মামনু, আপনারা বুঝুন তো। একটা বলি এটা বুঝুন, এখানে অশিক্ষিত হইলেও বুঝুন, এটা হলো নো স্মোকিং। এটা বুঝছে মাশাআল্লাহ, এটা সবাই নো স্মোকিং মানে কি? ধূমপান। আমি তাকায়া দেখি প্রতি 20 মিনিট পরে হলে মিস্টার ড্রাইভার প্লিজ ওই এই লেখার নিচে পড়েছে মিনিট। আমি তার ইশারা বলতে দেখাইলাম, কোন জোর
একটু দেখতো তোর মাথার উপরে কি লেখা আছে। সে আমার যা বুঝাইছে লেখা যা হইতা আমার এটা না হলে আমি গাড়ি চালাইতে চালাই। তাহলে এবার চিন্তা করে এখানে লিখেও ফেরানো যায় না, মসজিদে লেখার দরকারই হয় না, মাইকে ঘোষণা দিতে হয় না কেউ ধূমপান করবেন না, এটাও বলতে হয় না। আমার গাড়ির মধ্যে অনেক সময় এটা ধূমপান নিষেধ, এই গাড়ির ভিতরে ধূমপান করতে পারবেন না। এরপরেও দুই একটা বাদাম দাম আছে পাকে উঠে এদের ভিতরে কাম করতে হয়, কিন্তু মসজিদে এই ঘোষণাও দিতে হয় না। তাহলে বুঝতে হবে শান্তির জায়গা দুনিয়ার অন্য কোথাও না, শান্তির জায়গার নাম মসজিদ। কথা বলেন কথা বলেন। একই সামনে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, একই সামনে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। সুলতান মাহমুদ গাজনবী আর গোলাম আয়াজকে নিয়ে একই কাতারে নামাজ পড়ছে, বোঝা যায় না কে গোলাম আর কে মালিক। সেই জায়গার নাম মসজিদ। দিন মজুর আগে যাবে, আগের কাতারে নামাজ পড়বে, রাষ্ট্রপতি পিছনে দেবে, অধিকার নাই, গরিব মানুষটাকে সবাই এসে আগের কাতার দখল করবে, কারণ এখানে কেউ রাষ্ট্রপতি নাই, কেউ দিন মজুর নাই, সবাই এক আল্লাহর গোলাম। ও ভাইয়া কথা বড় হয়ে যাচ্ছে, আমি বলছিলাম যে আয়াতের শেষ অংশ আল্লাহ সব, কথা ভুলে গেছে, আল্লাহ সব 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 দেখে নি। কথাটা ভিতরে থাকলে ওই রাখাল ছেলেটিও দুধ দোয়াও দিতে পারে না, বকরিও বিক্রি করতে পারে না। আল্লাহ দেখেন, আমি যদি চেয়ারে বসে আছি আমার আল্লাহ দেখছেন, তাহলে কলমের কুসা মেরা আমার আত্মীয়কে একটু বাড়াইয়া দিয়া, আর যে আত্মীয় না এর এক বিদায় খালি হাতে বিদায় করে দেওয়ার মতো এত বড় অপরাধ করতে পারবে না। দেখে দেখে এই জন্য মানুষ অপরাধ থেকে বিরত থাকে। এই জন্য দোকানের একবারে ক্যাশ পড়ানো, কারণ হাত ইহেন দিয়া আবার ইহেন দেয়নি, এটা দেখে বুঝাইতে পারছি না। এটা দেওয়ার উদ্দেশ্য কি? মানে তুমি যা করতেছো মালিক, তুমি যা করতেছো দোকানে বসে মালিক, তাহলে এই দেখার কারণে যদি দোকানের ভিতরে একজন কর্মচারী যে কেউ হোক চুরি করার সাহস করে না, কেন? আমার মালিক আমাকে দেখতেছে, রেকর্ড আছে, তাহলে আপনি যা করছি সবগুলো রেকর্ড আছে, আমাদের মালিক সব বুঝতেছে। আর বলা যাবে না, না বেশ জি মহতারাম হাজারে মোটামুটি আমার একটা হিসাব আছে না, ওয়াজ ৩৫ বছর যাবত করি, বেশি দিন হিসাব আছে, কতদূর ওয়াজ করলে কত করলে কয় মিনিটও মোটামুটি একটা ধারণা আছে। আমার ভাইয়েরা এখন এক্সট্রা টাইমে আছে, ৪০ মিনিটের পরে আছে। অতএব আমি আবারও বলছি, এত সুন্দর মাজমা রেখে আসলে চলে যেতে মনে চায় না, যদিও খুব বড় না, কিন্তু তারপরে যে সুন্দর করে আপনারা বসে শুনতেছেন আমি এটাকে সম্মান করি। কোন মাজমা বড় কোনটা ছোট এটা আমার দেখার বিষয় না, কারণ আমার মসজিদ আল্লাহর মধ্যে জুমার দিনে জুমার নামাজের আমার মুসল্লির পরিমাণে ২০০০, তাহলে আমি মাজমা দিকে কি করি? আমি দেখি মানুষগুলো আগ্রহ সহকারে শুনতেছি, এটা হলো আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি মনে করি আমি যতটুকু দেখছি আর বুঝছি আপনারা খুব আগ্রহ সহকারে কথাগুলো শুনতেছেন, এই জন্যই আমি শুরুতেই ঘোষণা দিয়েছি আরো 10 মিনিট বাড়াই দিলাম। এখন ওই টাইমটাই আমি আপনাদের সামনে কথা বলতেছি। মুহতারাম হাজির, তাহলে আসুন আল্লাহ যেমন দেখেন আল্লাহ তেমন আস্তে যেমন করে আমার আল্লাহ দেখেন তেমন ভাবে আমাদের সব কথাবার্তা আমার আল্লাহ শুনেন। এ মুসলমান, রব্বে কারীম আমার আপনার সকল কর্মকাণ্ড দেখেন, আমরা যা বলি তাও শুনেন। তাহলে আওয়াজ করে বলেন ওই আল্লাহর সামনে, ওই আল্লাহর কুদরতি চোখের এরিয়ার ভিতরে, আমার আল্লাহর কুদরতি কানের এরিয়ার ভিতরে কোনো গুনার কাজ করা যাবে না, কোনো গুনার কথাও বলা যাবে না। আমার ভাইয়েরা উলামায়ে কেরাম আছেন, ওনারা জানেন বুখারী শরীফের একেবারে শেষ শিরোনাম, শেষ বাব, বাবু কাউলিল্লাহি ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। এই আয়াতের মাধ্যমে ইমাম বুখারী শেষ শিরোনামটা নির্ধারণ করেছেন। তারপরে ইমাম বুখারী লিখেন বলেন ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাউলুহুম ইউজানু, আসরের দিন আদম সন্তানের আমল যেমন ওজন দেওয়া হবে, আদম সন্তানের কথাও আসরের দিন পাল্লায় ওঠানো হবে। তাহলে আসুন আমার আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু শোনেন আমার বন্ধুরা। তাহলে অবশ্যই অবশ্যই ওই আল্লাহ দেখার এরিয়ার ভিতরে, আল্লাহর শ্রবণ শক্তির এরিয়ার ভিতরে গুনাহের কাজ নাফরমানি করা যাবে। শেষ কথা বলছি, হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি বহুত
বড় আলেম, বহুত বড় আল্লাহর ওলি, বহুত বড় বুজুর্গ। তিনি বলেন 4000 কিতাব পড়ে আমি আমলের জন্য 4টা কথা বাছাই করেছি, 4টা কথা, আর বাকি সব আমি কিতাবে রেখে দিয়েছি। ওই 1000 কিতাব থেকে কয়টা কথা? 4000 কিতাব পড়ার পরে আমি 4টা কথা আমার চলার জন্য আমলের জন্য ঠিক করেছি। চুনি গুফতি শিবলি আলি তাবার কে খানদম কুতুব হায় 4000 পছন্দ আমদম ইসহুম চারাজু দিগার হাজ খানদম গুজশতম আজো ये के नफ्स पार खुदायम बकुन वगरना तमन्ना ये ना नशमकुन दो अंबाश वरे ज़गार ज़हरा वगरना बिरो आज़म मुलूके खुदाम सो अंबाश खाने बरिज़्क़े क़दर वगरना तलब कुन खुदाए दिगार चहारम गुनाह मकुनी चेजा वगरना बिरोता नबी नद खुदा চিৎকার করে কোন আল্লাহু আকবার। তিনি বলেন 4000 কিতাব পড়ে আমি 4টা কথা বের করেছি আমলের জন্য। 1 নাম্বার নিজেকে নিজে বলছেন, নিজেকে নিজে ওয়াজ অন্য কাউকে করে না, উনি নিজেই নিজেকে ওয়াজ করেন, নসিহত করেন, বলেন একে নফসে পাক খুদায়ম বকুন। এর শিবলি আল্লাহ তোমাকে আল্লাহর গোলামি করার জন্য বানাইছেন, অতএব গোলামি তোমাকে করতে হবে। আল্লাহর গোলামি করতে যদি তোমার মনে না চায় তাহলে আল্লাহর পক্ষ থেকে রুটি আর রিজিকের আশাও করিও না। বলেন দেখি রিজিক আমাকে আপনাকে কে দেন? তো খাওয়াইবেন আল্লাহ আর নাফরমানি করবেন আল্লাহ, এটা হয় না। এর শিবলি আল্লাহ তোমাকে আল্লাহর গোলামির জন্য বানাইছেন, অতএব গোলামি করতে হবে। করতে যদি মনে না চায় তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে রিজিকের আশা করিও না। 2 নাম্বার দুআম্বাসে ওয়াজে গালা হারাম ওয়াগরনা বেরো আজুলু কে খুদাম। এ শিবলি আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিস তোমার জন্য হালাল করেছেন, কিছু হারাম করেছেন। হারামগুলো বর্জন করতে হবে, হালালগুলো অর্জন করতে হবে। হারামের কাছে যাওয়া যাবে না। যদি হারাম কাজ করতেই তোমার মনে চায় এমন জায়গায় গিয়ে করো যেখানে গেলে আল্লাহর রাজত্ব চলে না। আওয়াজ করে বলবেন আমার আল্লাহর রাজত্ব চলে না এমন রাষ্ট্র কোনটা? মাশাআল্লাহ, আরো আওয়াজ করে বলেন ইয়া মাশাআল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ কই ওই ফেরেশতারা, ওই জিনেরা, ওই মানুষেরা, যদি পারো আমার আসমানের সীমানার বাইরে যাই তো একটু। আল্লাহ কই জিনেরা তোরা তো গতি বেশি, তোরা দেখার চেষ্টা করে আমার আসমানের শেষ সীমানাটা নিবি বুঝে পারস। আল্লাহ কই ভাইবে না ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমি আল্লাহর সাপোর্ট ছাড়া এই সীমানা পর্যন্ত যাওয়া কারো পক্ষে সম্ভব বিমান দিয়া, আরে বাবা বিমান নিয়ে যাবে, বিমান নিয়ে তো এক উড়াল দিয়া বাংলাদেশ থেকে নিয়ে যেতে পারেন না। মাঝখানে নামান লাগে, তেল লাগে, তো আসমানের সীমানা করতে হইলে এই বিমানে কি পরিমাণ তেল নিয়ে যাওয়ার লাগবে? এত বড় ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কি যদি না থাকে তো আগে ট্যাঙ্কি কত বড় হইব এটা বিজ্ঞানীদেরকে ঠিক করতে হবে। ওই ট্যাঙ্কিটা কত বড় বিমানের মধ্যে স্থাপন হবে এটা ঠিক করতে হবে। এতদিনে তুমি একই আমাদের জীবন এত বড় ট্যাঙ্কি হবে না, বিমান হবে না, আসমানের সীমানা সোজা হবে। তাহলে আল্লাহ রাজত্বের বাহিরে যাওয়া, আল্লাহ রাজত্বের বাহিরে যাওয়া যাবে না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব কার? তাহলে আপনি যদি আসমানের সীমানার বাইরে যেতে না পারেন, আল্লাহ রাজত্বের বাহিরে আপনি যাইতে পারেন, তাহলে হারাম কাজ করা, আস্তে করে হারাম কাজ করা যাবে। আরো জোরে কান। তাহলে সুদ কোন জায়গায় গিয়ে খাবেন? সুদ কোন জায়গায় গিয়ে খাবেন? ঘুষ কোন জায়গায় গিয়ে খাবেন? কারণ দুটোটাই তো হারাম। তো হারাম খাইতে হলে আল্লাহ রাজত্বের বাহিরে যেতে। 3 নাম্বার সুআম্মা শাকানে বরিজকে কদর ওয়াগান্না তালাবকুন খুদায়ে দিগার। 3 নাম্বার শিবলি আল্লাহ তোমাকে যেই দিন যতটুকু দেন খাবার এটার উপরেই তোমাকে ধৈর্য ধরতে হবে, সন্তুষ্ট থাকতে হবে। যদি আল্লাহর দেওয়া রিজিকে সন্তুষ্ট থাকতে না পারো আরেকজন আল্লাহ তুমি তালাশ করে নাও। আরেকজন আল্লাহ আসেনি, জোরে জোরে লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ আসমান জমিনে আমি আল্লাহ ছাড়া না থাকলে আসমান জমিনে তো ধ্বংস হয়ে যেত। হ্যাঁ, আল্লাহ কত জামালগঞ্জে বৃষ্টি হচ্ছে, আরেক আল্লাহ কত নাচ করা না, এটা ওয়াজ মাহফিল আছে, কথা
যাবে না। হ্যাঁ এটা হবে না, আরে আল্লাহ খাবে না, এদিকে নদী কত বাইকে নিয়ে যাবো না, আরে না 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 না, রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ এই তুই খুদ হয়ে মারামারি করে আসমান জমিন, তাহলে বোঝা গেল আসমান জমিন যেহেতু এসব হয় নাই, তাহলে কয়জন 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 4 নম্বর এই কথাটাই শেষ কথা কি আমার টাইম কদ্দুর, ওয়াজ করুন কদ্দুর, আবার হে কাম করুন কদ্দুর। আসেন আসেন 4 নম্বর, এটাই হলো আলোচনার একেবারে উপসংহার বলা যেতে পারে। আলোচনার একেবারে মূল জায়গাটা হলো এই কথাটা যে যে আল্লাহ আল্লাহ সব দেখেন, আল্লাহ সব জানেন। তাহলে আমরা কি করব? আল্লাহ শিবলি যা করতে নিজেকে নিজে বলছেন, আমরাও সেটাই করতে হবে। চার গুনাহে মতো নিচে যা, চার গুনাহে মতো নিচে যা, ও अगर না বেরোতা নবী নদ খোদা। এর শিবলি কোথাও গুনার কাজ করা যাবে না, কখনো গুনার কাজ করা যাবে না। তাহলে গুনার কাজ করা যাবে না, এরপরেও যদি তোমার কোনো গুনার কাজ করতে মনে চায়, এমন জায়গায় গিয়ে করো যেখানে তোমাকে আমার আল্লাহ দেখবে না। বলেন এই জন্য আমি প্রথমেই বলেছিলাম, কোথায় যাবেন দেখবেন না, 3 পাথরের ভিতরে তো যেতে পারবেন না। তো আমার আল্লাহ তো 3 পাথরের ভিতরেও ওই পোকাটাকে দেখেন। সুবহানাল্লাহ মাইয়ারানি, ওই আল্লাহ পবিত্র যে আল্লাহ আমাকে 3 পাথরের ভিতরে দেখেন। তাহলে যাওয়া যেহেতু যাবে না, অতএব গুনার কাজ করা যাবে, কারণ আল্লাহ সব দেখেন, সব সব দেখেন সব। তাহলে বলতেও সাবধান, ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাউলুহুম ইউজানু, আমলেরও ওজন হবে, কথারও ওজন হবে। এবার মোবাইলে কত কথা কইবেন, আসলে দিন দেখবেন এটি কেউ চাই, হ্যাঁ এত ওজন এত এত গুণা করতে গেল, মোবাইলটা হ্যাঁ। তাহলে সে আল্লাহ সব দেখেন, সব জানেন, সেই আল্লাহর চোখের এরিয়ার ভিতরে আছি আমরা, আল্লাহর সর্বান শক্তির এরিয়ার ভিতরে আছি আমরা। অতএব কোনো গুনার কথা উচ্চারণ করা যাবে না, কোনো গুনার কাজ করাও যাবে না। জোরে কান জোরে কান। আর আমরা যদি গুনাহ থেকে বাঁচতে, আমি বলছি সার্টিফিকেটটা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হারাম থেকে গুনাহ থেকে যদি বাঁচতে পারো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ, তুমি সবচেয়ে বড় ইবাদত করবে। তাই আসল এই গুনাহ কোনটা, সওয়াব কোনটা জানতে হবে না, যে এই কাজটা গুনাহ, এই কাজটা নেক সওয়াব। তাহলে এই যে গুনাহ কোনটা আর নেক কোনটা, এটা জানার নাম হলো ইলম। আর এই ইলমের জন্য দরকার হলো মাদ্রাসা। কথা কয় না, হ্যাঁ এটা জানার নাম ইলম, আর এই ইলমের জন্য মাদ্রাসা। এবার আপনারা একটু বলেন তো, এই মাদ্রাসাটা টিকে থাকার দরকার নাই না আছে? আস্তে করে দরকার নাই না আছে? দেখেন সুযোগ দিলে হয় না, দাঁড়াইবার সুযোগ দিলে পরে বই তো বইবার সাইড দিলে, ওই যে 40 মিনিট দিছি না, এখন আরো 10 মিনিট দিছি, এখন আরো যাক মাদ্রাসার জন্য বলছেন, আমি 5 মিনিট সময় মাদ্রাসার জন্য আরো দিলাম। সেটা হলো আপনারা এই মুহূর্তে আল্লাহর বান্দা, দয়া করে কেউ উঠবেন না, না উঠে কোরআনের মহব্বতে, হাদিসের মহব্বতে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে এই মাদ্রাসাটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমি একটা মানুষ চাইবো, তারপরে কম বলবো, একটা মানুষ চাই, শুধু শুরুটা করতাম। আল্লাহর একজন বান্দা আছেন কোরআনের মহব্বতে বলবেন যে ইনশাআল্লাহ আমি 5000 টাকায় মাদ্রাসায় দেবো, এমন মর্দে মুজাহিদ। সময় নষ্ট করা যাবে না, খালি দিবেন তো দিয়া লাইতেন। আল্লাহর কোন বান্দা এমন আছেন, সিম্পল করে বলবেন ইনশাআল্লাহ আমি মাদ্রাসার জন্য 5000। মাশাআল্লাহ বিনকানি বাবা গ্রিস প্রবাসী মতিউর রহমান সাহেব 5000 টাকা। নারে তাকবীর। আল্লাহ জনাব মতিউর রহমান সাহেব 5000 টাকা প্রাণ প্রবাসী। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের সমস্ত নেক-নকশ পুরা করে দাও, হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ দ্বীনের উপরে মজবুত হয়ে চলার তৌফিক দাও। হাসরের ময়দানে তোমার আরশের নিচে জায়গা দিও, বলি আমিন। একজন পাইছি আলহামদুলিল্লাহ। এমন আল্লাহ আর কোনো বান্দা নাই যে ইনশাআল্লাহ আমিও 5000 টাকা দেবো। একজন তো একজন, আর একজন হলে এক জোড়া হয়ে যাবে, মনে ঠিক না? আর একটা মানুষ কেমন আছে জোড়াটা মিলানোর জন্য আছে। আল্লাহ গোলাম বলবেন ইনশাআল্লাহ আমিও 5000 টাকা দেবো মাদ্রাসার জন্য। আর একটা মানুষ কে আছে এই সাহস? একজন মানুষ। আল্লাহ 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 তোমার বান্দার জান, তোমার বান্দার মাল, তোমার কোরআনের খেদমতের জন্য কবুল করে নাও। আল্লাহর কোন বান্দা আছে হিম্মত করে বলবেন যে ইনশাআল্লাহ আমিও 5000 টাকা। কে আছে এই আল্লাহ? একটা মানুষ আছে, আর একজন মানুষ, তারপরে একজন মানুষ। আল্লাহ তোমার কাছে চাই, তোমার বান্দাকে তুমি কবুল করো। মাশাআল্লাহ। জনাব আসিল মিয়া সাহেব 5000 টাকা। নারে তাকবীর। কই কই
আরে আমি হাতটা দেখতাম, নাম তো শুনছি জাহিদ ভাই। মাশাআল্লাহ, দাঁড়াইতে হবে না। মাশাআল্লাহ, জোয়ান মানুষ মনে হয় নাকি না? আচ্ছা যাক, আর মুরব্বিও পাইছি, দেশিও পাইছি। আলমগীর ভাই নেই? মাশাআল্লাহ, তিনজন হয়ে গেছে। মামুন গার্মেন্টসের মালিক রফিকুল ইসলাম সাহেব, উনিও 5,000, 60 হয়ে গেছে। মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। সকলের দান তুমি সোনার মদিনায় দানের খবর পৌঁছায় দাও। আল্লাহ সবাইকে দিনদার মুত্তাকি পরহেজগার বানায় দাও। আসলে ময়দানে সবাইকে কোরআনের শাফাআত নসিব করে দিও, আমিন। আল্লাহ, 60 হয়ে গেছে এখন তো। এই 1000 দেওয়া শুরু হলে পরে বেশি দিন করবে, হ্যাঁ পরে তো সবাই নাই মাই বলবো। আরে যাক, আমি আর মানে 5,000 আর বেশি লোক চাইলাম না, 60 যেহেতু হয়ে গেছে।